জামিলা 5 বছরের মেয়ে সুন্দর করিয়া বাবার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। বাবার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়, আবার গামগুলো মুছিয়ে দেয়, আর বলতে থাকে বাবা আল্লাহ, বাবা তুমি না তোমার বন্ধুর বাসায় নিয়ে যাইবা, তুমি বন্ধুর বাসায় নিয়ে যাও, বাদ দিয়ে তুমি কার জন্য গর্ত করো? বাবা আবার খেলাধুলা করে আবার আসিয়া বাবা গামিয়ে যায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে মহাব্বত করে মেয়েরা বাবাকে, কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বেশি মহাব্বত করে মেয়েরা বাবাকে। বাবার যদি কিছু হয় দুনিয়ার ভিতরে সব সম্পদ ছেলের নামে লেখিয়া দেয়। আছে কি নাই? কয় মা তোর জন্য কিছুই রাখি নাই, তোর জন্য একটু দোয়া দিয়ে গেলাম। ওই মেয়ে দেখবেন তাও কষ্ট পাই না, মাঝে মাঝে আসিয়া বাবাকে সুন্দর করিয়া যত্ন করে, ভালো কিছু খাবার খাওয়াইয়া থুয়ে যায়। ওই জামেলা সুন্দর করিয়া বাবার দাড়িগুলো মুছিয়ে দেয়, গামগুলো মুছিয়ে দেয়। যখন গর্ত কমপ্লিট হয়ে গেছে, দাহিয়াতুল কালবি এমন পাষাণ হৃদয়ের মানুষ, দাহিয়াতুল কালবি বলে মা মা তুমি একটু আসো না। মা বলিয়া ডাক দিছে, বলতে বাবা বলো বলো। কই দেখো গর্তটা কত সুন্দর হয়েছে। দাহিয়াতুল কালবির মেয়ে জামিলা যখন গর্তর দিকে তাকাইছে, ওই টাইমে তো পাথর বেশি ছিল, পাথর। দাহিয়াতুল কালবি কেমন পাষাণ হৃদয়ের মানুষ। দাহিয়াতুল কালবি মেয়েকে ধাক্কা দিয়ে যখন গর্তর ভিতরে ফেলিয়ে দেয়, মেয়ের কপালটা পাথরের সাথে লাগিয়ে টাস করে রক্ত বের হয়ে যায়। বের হওয়ার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবি তাও একটু অন্তরটা কাঁপলো না। মেয়ে তখন জামিলা বলে বাবা আমার আর বোঝার বাকি নাই, আমার মা বলেছিল আমাকে হত্যা করবে, হত্যা করবে তোমার বাবা। আমি বিশ্বাস করি নাই মা, আমার বাবা কখনো আমাকে হত্যা করতে পারে না। আমার কলিজা টুকরা বাবা আমাকে আদর করবে, ভালোবাসা দিবে, আমাকে হত্যা করবে না। আমার মাকে বলেছি, আমার মাকে বলেছে আমার বাবা কখনো আমাকে হত্যা করবে না, আমার বাবা আমাকে আদর করবে, মায়া করবে। আজকে দেখতেছি বাবা আমার মার কথাই না সত্য হয়ে যাচ্ছে। ও বাবা দেখো না আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও বাবা। আমি তুমি এলাকার ভিতরে আমি কোনোদিন তোমার মেয়ে হিসাবে পরিচয় দিব না। আমি মেয়ে এলাকা থেকে একা একা চলে যাব, একা একা কামাই রোজগার করিয়া খাবো, মার কাছেও যাব না, তোমার কাছেও থাকবো না। বাবা তুমি আমারে মারিও না, বাবা তুমি আমারে মারিও না। কিতাবের ভিতরে আসছে সাহাবায়ে কিরামরা বসা, আল্লাহর পয়গম্বর বসা, আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে, আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে। সাহাবায়ে কিরামরাও পর্যন্ত কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে দাহিয়া তুই এমন হৃদয়ের মানুষ, আল্লাহ আল্লাহ জীবনে এমন মানুষও দুনিয়াতে আছে, জীবনে এমন মানুষও দুনিয়াতে আছে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের সন্তানকে অনেক কষ্ট দেয়। দাহিয়া তুই নিজের কন্যা সন্তানকে কিভাবে হত্যা করতে চাইলি? জেনার কোনো অভাব নাই, অভাব নাই। হঠাৎ করে এক আল্লাহর বান্দি আসিয়া বলতেছে ভাই ভাই আমার অনেকগুলো টাকার প্রয়োজন, ভাই তুমি আমাকে কিছু টাকা হাওলা দাও, কিছুদিন পরে তোমার টাকা আমি পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে,
লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা সিন্ধুকের ভিতরে রাখছে। এক ব্যক্তি অসুস্থ, যা বলতেছে ভাই 2000 টাকা দাও, কয় আমার কাছে টাকা নাই। আছে কি নাই? রহ রহ প্রত্যেক এলাকার ভিতরে খুঁজে পাওয়া যায়। আল্লাহর বান্দি কিফিলকে আসিয়া বলতেছে ভাই আমার খুব টাকার প্রয়োজন, তুমি কিছু আমাকে টাকা দাও, তোমাকে আমি কিছুদিন পরে টাকাগুলো পরিশোধ করে দিব। কিফিল বলতেছে বোন আমার কাছে তো কোনো টাকা নাই। হঠাৎ করিয়া চেহারার দিকে তাকাইয়া দেখে মহিলাটা অনেক সুন্দর চেহারার অধিকারী, আর কিফিলের অন্তরের ভিতরে কুচিন্তা চলিয়া আসছে। বলতেছে বোন তোমাকে টাকা দিতে পারি, তোমার সতীত্বটা আমার কাছে বিলীন করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি বলে কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দি চোখের পানি সারিয়া আল্লাহর বান্দা কিফিলের খারাপ নজর দিয়ে আল্লাহর বান্দিকে বলে তোমার সতীত্ব আমার কাছে বিলীন করে দিবা। আল্লাহর বান্দির টাকা এমনই একটা প্রয়োজন, এখন মনে মনে ভাবতেছে আল্লাহ আমার সতীত্ব আজীবন হেফাজত করলাম, আল্লাহ এমন কিছু টাকার প্রয়োজন আমাকে দিলাম, এখন কি করব, আমার সতীত্ব কি করব? কিফিলকে যা বলে কিফিল তুমি আমাকে টাকা দাও, আমার সতীত্ব আমার যৌবন তোমার জন্য বিলীন করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কিফিল সমস্ত টাকা পয়সা দেওয়ার পরে কিফিল আল্লাহর বান্দিকে বলতেছে তুমি এখানে বসো, আমি একটু প্রস্তুতি গ্রহণ করি, আমি একটু প্রস্তুতি গ্রহণ করি আসি, তোমার সাথে আমি বিশেষ সাক্ষাতে মিলন হব, কিন্তু আমার একটু প্রয়োজন আছে, প্রয়োজনগুলো মিটাইয়া আসি। কিফিল সুন্দর করিয়া প্রস্তুতি গ্রহণ করিয়া আল্লাহর বান্দির কাছে যখনই ঘরের ভিতরে খাস কামরায় প্রবেশ করেছে, আল্লাহর বান্দি তো জীবনে জেনা করে নাই, আল্লাহর বান্দির ভিতরে আল্লাহর ভয় আছে। বলেন তো দেখি কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই বান্দা অটোমেটিক ফজরের টাইমে মসজিদে শামিল হবে ফজরে, ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে জোহরে শামিল হবে, ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আসর নামাজে শামিল হবে, ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মাগরিবে শামিল হবে, ওই আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ইশারে শামিল হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দার ভিতরে যদি ভয় থাকে, আমার ভিতরে যদি ভয় থাকে আমি গুনাহ করব, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে কখনো আল্লাহর বান্দা গুনাহ করতে পারবে না। কিফিল ভাবতেছে যখনই আল্লাহর বান্দার দিকে রওনা দেয় এদিকে আল্লাহর বান্দি হাউমাউ করিয়া কান্না করে। কিফিল বলতেছে বোন তোমাকে তো আমি টাকা দিয়েছি, আরো যদি টাকার প্রয়োজন হয় তোমাকে টাকা দেব, কেন কান্না করো? তোমাকে তো আমি জোর জবস্ত করিয়া তোমার সাথে বিশেষ সাক্ষাতে মিলন হব না, তুমি কেন কান্না করো? আরো কি টাকা প্রয়োজন? কয় না না না, যে টাকা দিয়েছো আমার প্রয়োজন মিটিয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয়ে আমি কান্না করি। সুবহানাল্লাহ। কিফিল বলে কি আল্লাহর ভয়? কয় এই যৌবন এই যৌবন কোনোদিন আমি স্বামী ব্যতীত কাহুর সাথে আমি বিলীন করি নাই, আজকে টাকার অভাবে কিফিল তোমার কাছে আমি বিলীন করে দিব। আমি যদি আজকে মারা যাই, কিফিল এই অবস্থায় যদি আমি মারা যাই
আমি আল্লাহর বান্দি কিয়ামতের হাসরে ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিনাকার হিসেবে দাঁড় করাইবে। আর জিনাকার হিসেবে যদি দাঁড় করায় কিয়ামতের হাসরে ময়দানে আমি আল্লাহর বান্দি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এই মনে করে কান্না করে কিফিল হাত পাও সারিয়া হাউমাউ করিয়া কান্না করে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ জীবনে কত আল্লাহর বান্দিদের টাকার বিনিময়ে আমি তাদের সতীত্ব নষ্ট করলাম, তাদের সাথে জিনা করলাম। আল্লাহ আজকে এই বান্দি জীবনে কোনো জিনা করে নাই, জিনা করেই নাই, তার আগে কান্না শুরু করে দিয়েছে। কিফিল বলতে বোন যাও যাও যাও, তোমার সাথে আমি জিনা করব না, তোমারে মাফ করে দিলাম। এই যে টাকাগুলো দিয়ে দিলাম, এই টাকাগুলো তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম, কিতাবের ভিতরে পড়লাম ওই রাত্রে কিফিল মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ভালো নিয়ত করেছে, কিন্তু এখন পর্যন্ত খালি নিয়ত করেছে, তওবা করেছে, আর কোনোদিন জিনা করব না। যা তোমারে মাফ করে দিলাম, আর কোনোদিন আমি জিনা করব না। কিতাবের ভিতরে পড়লাম ওই রাত্রেই মৃত্যুবরণ করেছে। কিতাবের ভিতরে আসছে কদ গফারাল্লাহু লিল কিফ। দরজার ভিতরে লেখা উঠেছে, এলাকাবাসীদের ভিতরে আওয়াজ চলতেছে কিফিল আজকে মৃত্যুবরণ করেছে। সকলে বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জালেম মারা গেছে, ভালো হয়েছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। হঠাৎ করিয়া গাইবি আওয়াজ আসিয়া বলে, এই জালেম বলিস না, জালেম বলিস না, কিফিল রাত্রে তওবা করেছে, আমি রব আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়েছি। কেমন জানি একটা গাইবি আওয়াজ আসে, আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে ভাই আপনাদেরকে আমি হাতে পায়ে ধরিয়া বলি, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে। সব কিছুর মালিককে বলেন তো দেখি, সব কিছুর মালিক আমার আল্লাহ। আজকে এখানে বসেছি, বসার ক্ষমতা দিয়েছে কে? অনেক আল্লাহর বান্দারা ঘরের ভিতরে বসা আছে, আল্লাহ তাদের কবুল করে নাই, কবুল করে নাই, ঠিক কিনা? ওদের কবুল করে নাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছে। কবুল করিয়া সোনাতলা জামে মসজিদের মাহফিলে বসেছি ভাই, সোনাতলা জামে মসজিদের মাহফিলে বসেছি। আল্লাহ আপনাকে কবুল করেছে। আমার তো মনে হয় মন সাক্ষী দেয়, মন সাক্ষী দেয়। আজকে মনে হয় প্রধান বক্তা ওয়াজ করিয়া সুন্দর কণ্ঠের অধিকারী। আমার তো মনে হয় মুফতি সাহেব মানুষ, অনেক ফতুয়া বিভাগে কাজ করে, শেরপুর ফতুয়া বিভাগে কাজ করে মুফতি আমির হামজা সিদ্দিকী। আমার মনে হয় আজকের মাহফিল কবুল হবে। সুবহানাল্লাহ। যাদের কপাল ভালো তাদেরকে আল্লাহ তাআলা আজকের মাহফিলে কবুল করবে। ও ভাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের অহংকার দেখাই? রাত্রেবেলা ঘুমাইলাম, রাত্রে ঘুমানি জীবনের শেষ ঘুম হতে পারে। আরে ভাই, আমার এক ছাত্র ভাই, একসাথে লেখাপড়া করেছি, তাকে কবরে রাখছি, রাত্রেবেলা ঘুমাইছে। ঘুমানোর পরে ফজরের আগ মুহূর্তে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদের টাইমে আমার বন্ধু বলতেছে, ওই টাইমে আমি ছিলাম বাড়িতে, কয় আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। ওই টাইমে ও উঠতে চায় না, একবার ডাক দিলাম, ভাই ওর তাহাজ্জুদের টাইম হয়েছে। সকলেই তাহাজ্জুদ পড়ার জন্য রুমের ভিতরে প্রস্তুত। আল্লাহর বান্দা ওঠে না, আল্লাহর বান্দাকে হাত বুলাইয়া দেই, বুলাইয়া দিই, ওঠ ওঠ, শীতের ভিতরে ওঠে না। যখন আরেকজনকে বলা হলো ডাক দে, তাও ওঠে না। যখন জোরে ধাক্কা দিয়েছে, উল্টায়া পড়ে গেছে।
আল্লাহর বান্দা আর উঠতে পারে না, ওই অবস্থায় মৃত্যু। সকলে বলতেছে ভাই ও তো মারা গেছে। হুজুরকে ডাকা হলো, হ্যাঁ আসলেই তো মারা গেছে। ও ভাই আমি আর আপনি ঘুমাবো, এমনও হতে পারে আমি আর আপনি এখন ঘুমাবো। মসজিদের মাইকে এলান হবে, সাদা কাপড়ের ব্যবস্থা হবে। কিসের তাকাব্বুরি দেখাও, বাড়িও যাবে না, গাড়িও যাবে না। আমি নিজেই কাফনে কাপড় কাটি। আমি গাজীপুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চান্দরা পল্লী বিদ্যুৎ এক মসজিদের ইমাম, 10 বছর ধরে ইমামতি করি। ওখানে আমি কাফনের কাপড় পর্যন্ত কাটি, ধনের কাজ করি। ও ভাই কত পাঁচতারার বাড়িওয়ালাকে মাটি দিলাম, এমনকি কোটি কোটি টাকার বাড়িওয়ালাকেও মাটি দিলাম। কাফনের কাপড় কাটলাম, কতজনের কাফনের কাপড় কাটলাম। কাহুর জন্যে পকেট রাখলাম না, সাদা কাফনের কাপড় দিয়েই বিদায় দিলাম। কথা বলেন ঠিক কিনা? ও ভাই আজকে মাহফিলে চলে আসেন, আল্লাহর হস্তে চলে আসেন, আল্লাহর কাছে মাফ চান। আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রাসূলের এক সাহাবী ছিল, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি বলেন? দাহিয়াতুল কালবি। মা বোনেরা কিসের তাকাব্বুরি দেখাও, কিসের অহংকার দেখাও? তোমাদের মর্যাদা কোথায় ছিল? তোমরা যখন দুনিয়ার ভিতরে আসতা ওই টাইমে জাহিলিয়াতের যুগে তোমাদেরকে বোঝা মনে করতো, মেয়েদেরকে জীবিত কবর দিত, ঠিক কিনা? জীবিত কবর দিত। মা বোনেরা কিসের তাকাব্বুরি দেখাও? রাসূলের কারণে তোমরা মর্যাদা পেয়েছো। সুবহানাল্লাহ। রাসূলের কারণে তোমরা মর্যাদা পেয়েছো। দাহিয়াতুল কালবি, আল্লাহর পয়গম্বর বসা আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের লইয়া আল্লাহর পয়গম্বর হাদিসগুলো বর্ণনা করে। এইদিকে দাহিয়াতুল কালবি সুন্দর করিয়া রুমাল দিয়ে মুখটাকে বন্টন সুন্দর করিয়া পেশাইডা চক্ষুটাকে বাই করিয়া আল্লাহর পয়গম্বরের কাছে আসে। রাসূল এখন যদি আমি কালেমা পড়ি আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? হ্যাঁ অবশ্যই মাফ করবে। কয় মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ তোমাকে মাফ করবে। কয় রাসূল মনে হয় আমারে মাফ করবে না। রাসূল বলে মাফ করবে। কয় কি কারণে মাফ করবে না? দাহিয়াতুল কালবি বলে রাসূল ঘটনা যেহেতু শুনবেন আপনাকে একটু বলি, কেন বললি আমাকে মাফ করবে না? আমি একটা দোনাট্য ব্যবসায়ী ছিলাম। আমি ব্যবসার জন্য যখন 5-6 বছরের জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার বিবির ঘরে সন্তান। বিবি কি বললাম, বিবি আমি ব্যবসার জন্য বাহিরে চলে গেলাম, তোর গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তুই রাখিয়ে দিস, আর যদি মেয়ে কন্যা সন্তান হয় তাইলে তুই জীবিত মেরে ফেলিস। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই মা এমনই একটা বস্তু, ছেলের যদি হাত না থাকে, পাও যদি না থাকে, মা ওই সন্তান যদি জীবিত থাকে, বলে আমার সন্তান হাত নাই পা নাই, তাও আমার কলিজার টুকরা, ঠিক না? তাও আমার কলিজার টুকরা। দাহিয়াতুল কালবি বলে বিবি কন্যা সন্তান যদি হয় গলা টিপিয়া মেরে ফেলবি, ছেলে সন্তান হলে সুন্দর একটা নাম রাখিয়ে দিস। আল্লাহর পয়গম্বর আমি ব্যবসা করার জন্য যখন চলিয়া গেলাম, দীর্ঘ 5 থেকে 6 বছর যখন অতিক্রম হয়ে গেল, আমি ব্যবসা করিয়া যখন বাড়ির ভিতরে প্রবেশ করি, রাসূল বাড়ির ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি একটা ফুটফুটি আমার মতন সুন্দর একটা কন্যা সন্তান খেলাধুলা করে। আমার কন্যা সন্তানের প্রতি আগ্রহ হয়ে গেল।
আমি কন্যা সন্তানকে তাকাইলাম, আবার মনটা ঘুরাইয়া নিলাম, কন্যা সন্তান তো আমাদের জন্য বোঝা। এই বলিয়া যখন বাড়ির ভিতরে প্রবেশ করব, দেখি আমার বিবি ওই মেয়েটাকে ইশারা করলো, বলল তোর তোমার বাবা। ওই সুন্দর মেয়েটা আসি আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকতেছে, বলতে আব্বু তুমি কেমন আছো? আব্বু। মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে বলেন তো দেখি 5 থেকে 6 বছরের বাচ্চা কথা বলতে পারে কি পারে না? 5 থেকে 6 বছরের বাচ্চা মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? তোর বাবা তো ব্যবসা বাণিজ্যর জন্য অনেক দূর চলিয়া গেছে, কয় আমার বাবা কবে আসবে? আর এ কথাও বলেছে, মা তুমি বলি ছোট্ট ছোট্ট মেয়েদের কন্যা সন্তানদের বলি জীবিত তুমি দাফন করো। ও বাবা আমার মা আমার নাম রাখছে জামিলা, তুমি কি আমাকে মারবা? বাবা তুমি জানি আমারে মারো না। বাবা মা বলেছে তুমি বলি আমারে হত্যা করতে বলেছো। বাবা তুমি আমারে মারবা না, বাবা তুমি আমারে মারবা না। আমি ওই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, মা তরে আমি মারবো না, মারবো না, মারবো না। কিন্তু এলাকার ভিতরে তাকাইলাম, এই টাইমে যদি আমার জামেলাকে যদি আমি রাখিয়ে দেই, এলাকার ভিতরে আমাকে তহমত দিবে তোর না কন্যা সন্তান হয়েছে, এলাকার ভিতরে মুখ দেখাইতে পারবো না। এই বলিয়া কিছুদিন পরে বিবিকে বললাম, বিবি গো, ও মা তোমরা কোথায় ছিলা? আমার নবী তোমাদের কি মর্যাদা দিয়েছে, আর যেখানে যাও সেখানেই বলো সমান অধিকার, যেখানে যাও সেখানেই বলো সমান অধিক। তোমরা শ্বশুর শাশুড়িকে মহাব্বত করো না, কয় সমান অধিকার। স্বামী একটা পছন্দ করিয়া 3 পিস আনছে, স্বামী একটা পছন্দ করিয়া তোমার জন্য শাড়ি আনছে, তুমি বলো শাড়ি পছন্দ হয় নাই, স্বামীকে বলে তুমি ঘরের ভিতরে থাকো, আমি একটু মার্কেট করতে যাই, ঠিক না? আমি একটু মার্কেট করতে যাই, দেখবেন জীবনে স্বামীর সামনে যাইবে, কোনোদিন একটা ফেয়ার লাভলি চুনুমা খাইবে না, তুমি একটা ভালো পোশাক পরিয়া স্বামীর সামনে দাঁড়াইবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু যখনই বান্ধবীর বাসায় যাইবে, বন্ধুর বাড়িতে যাইবে, কত রকমের পোশাক পরিয়া মার্কেটে যায়, মুখে কোনো বোরকা নাই, কত রকমের বালা পরে, কত রকমের ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে মার্কেটে যায়, কথা বলেন ঠিক কি না? মা তোমরা সাজতে পারবা, তোমরা মেহেদি দিতে পারবা, সাজতে পারবা, তোমার স্বামীর সামনে যদি যাইবা, তুমি যদি বলো আমি সুন্দর টাইট ফিটিং জামা পরিয়া স্বামীকে দেখানোর জন্য আমি দাঁড়াবো, এটাও তোমার জন্য নেকি হিসেবে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। দেখা যায় স্বামীর সামনে কোনোদিন ভালো পোশাক পরবে না, আছে কি নাই? ঘরের ভিতরে যাইবে, স্বামীর সামনে সুন্দর করিয়া সাজিয়ে যাইবে না, মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার সময় কত রকমের সাজ করে, কথা বলেন ঠিক কি না? এই সাজগুলো তোমাকে কিয়ামতের হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? তোমরা ছিলা কোথায় মা? তোমরা ছিলা কোথায়? তোমাদেরকে জীবিত হত্যা করতো। আল্লাহর পয়গম্বরের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। বিবিকে বলতেছে, বিবি দীর্ঘ 5-6 বছর আমি ব্যবসা বাণিজ্য করলাম, অনেক দিন যাবৎ বন্ধু বান্ধবের সাথে দেখা করি না, আমার জামিলাকে একটু সাজাইয়া দাও না, আমার জামিলাকে সুন্দর করিয়া সাজাইয়া দাও, আমার জামিলাকে বন্ধুদেরকে দেখাইবো, এটা আমার কন্যা সন্তান, আমার কলিজার টুকরা। বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে কোনো সন্তান বিদেশ আসছে, সৌদি আরবে আসছে, হঠাৎ করিয়া কোনো মুসিবতে পড়েছে, সর্বপ্রথম জানে কে? বলেন তো দেখি, বলেন তো দেখি। কেউ জানার আগে জানে মা, যে আমার সন্তান মনে হয় বিপদে পড়েছে, জামেলাকে সুন্দর করিয়া সাজায়,
আর মনে মনে জামিলার মা দাহিয়াতুল কালবির বিবি ভাবে মনে হয় আমার জামিলার আজকে মনে হয় শেষ দেখা, শেষ গোসল করায়া দিচ্ছি। মার মনে টান দিচ্ছে, কথা বলেন, মার মনে টান দিচ্ছে, মনে হয় জামিলার শেষ গোসল, জামিলার মনে হয় শেষ সাজানো। এই বনিয়া মা গোসল করায় আর কান্না করে, বাবারা 2 ফোঁটা চোখের পানি ফেলাও আল্লাহর জন্যে। জামিলাকে সাজাইয়া আবার ওনার স্বামীকে দাহিয়াতুল কালবিকে বলে, স্বামী গো আমার জামিলাকে তোমার হাতে তুলে দিলাম, আমার জামিলাকে সুন্দর করিয়া আবার বেড়াইয়া আমার কাছে ফেরত দিবা স্বামী গো। কিতাবের ভিতরে পড়লাম দাহিয়াতুল কালবি পাষাণ হৃদয়ের অধিকারী, পাষাণ হৃদয়, তারপরেও অন্তরের ভিতরে একটু কাবু হয় না। আরে ভাই আজকে যদি সন্তানের কিছু হয় বাবার কলিজা ব্যথা লাগে, সন্তানের হাত কাটছে মনে হয় বাবার কলিজা কাটে, সন্তান কোনো জায়গায় বিপদে পড়ে বাবা মা চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্না করে, কথা বলেন। এদিকে দাহিয়াতুল কালবি তাও পাষাণ হৃদয়ের মানুষ 2 ফোঁটা চোখের পানিও না ফেলিয়া বলে আমার জামিলাকে সুন্দর করিয়া সাজাইয়া দাও। কিতাবের ভিতরে পড়লাম পাহাড়ের ভিতরে যায়, মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে একটা গর্ত করে, গর্ত যখনই গর্ত করে জামিলাকে বলে, জামিলা মা তুমি একটু খেলাধুলা করো, আমি একটু গর্ত করি। ছোট্ট বাচ্চা খেলাধুলা করে, দাহিয়াতুল কালবি গর্ত খনন করে। যখনই বালিগুলো দাড়িতে লাগে, মুখমণ্ডলে লাগে, তখন দাহিয়াতুল কালবির মেয়ে জামিলা আসে বলে, বাবা কার জন্যে গর্ত করো বাবা, তোমার না কতই কষ্ট হচ্ছে। জামিলা 5 বছরের মেয়ে সুন্দর করিয়া বাবার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। বাবার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়, আবার গামগুলো মুছিয়ে দেয়, আর বলতে থাকে, বাবা আল্লাহ বাবা তুমি না তোমার বন্ধুর বাসায় নিয়ে যাইবা, তুমি বন্ধুর বাসায় নিয়ে যাও, বাদ দিয়ে তুমি কার জন্য গর্ত করো বাবা। আবার খেলাধুলা করে আবার আসিয়া বাবা গামিয়ে যায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে মহাব্বত করে মেয়েরা বাবাকে, কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বেশি মহাব্বত করে মেয়েরা বাবাকে। বাবার যদি কিছু হয় দুনিয়ার ভিতরে সব সম্পদ ছেলের নামে লিখিয়া দেয়, আছে কি নাই? কয় মা তোর জন্য কিছুই রাখি নাই, তোর জন্য একটু দোয়া দিয়ে গেলাম। ওই মেয়ে দেখবেন তাও কষ্ট পাই না, মাঝে মাঝে আসিয়া বাবাকে সুন্দর করিয়া যত্ন করে, ভালো কিছু খাবার খাওয়াইয়া থুয়ে যায়। ওই জামেলা সুন্দর করিয়া বাবার দাড়িগুলো মুছিয়ে দেয়, গামগুলো মুছিয়ে দেয়। যখন গর্ত কমপ্লিট হয়ে গেছে, দাহিয়াতুল কালবি এমন পাষাণ হৃদয়ের মানুষ, দাহিয়াতুল কালবি বলে, মা মা তুমি একটু আসো না। মা বলিয়া ডাক দিছে, বলতে বাবা বলো বলো। কই দেখো গর্তটা কত সুন্দর হয়েছে। দাহিয়াতুল কালবির মেয়ে জামেলা যখন গর্তর দিকে তাকাইছে, ওই টাইমে তো পাথর বেশি ছিল, পাথর। দাহিয়াতুল কালবি কেমন পাষাণ হৃদয়ের মানুষ। দাহিয়াতুল কালবি মেয়েকে ধাক্কা দিয়ে যখন গর্তর ভিতরে ফেলিয়ে দেয়, মেয়ের কপালটা পাথরের সাথে লাগিয়ে টাস করে রক্ত বের হয়ে যায়। বের হওয়ার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবি তাও একটু অন্তরটা কাঁপলো না। মেয়ে তখন জামিলা বলে, বাবা আমার আর বোঝার বাকি নাই,
আমার মা বলেছিল আমাকে হত্যা করবে তোমার বাবা। আমি বিশ্বাস করি নাই মা, আমার বাবা কখনো আমাকে হত্যা করতে পারে না। আমার কলিজা টুকরা বাবা আমাকে আদর করবে, ভালোবাসা দিবে, আমাকে হত্যা করবে না। আমার মাকে বলেছি আমার বাবা কখনো আমাকে হত্যা করবে না, আমার বাবা আমাকে আদর করবে, মায়া করবে। আজকে দেখতেছি বাবা আমার মার কথাই না সত্য হয়ে যাচ্ছে। ও বাবা দেখো না আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। বাবা তুমি আমারে মাফ করিয়া দাও বাবা। আমি তুমি এলাকার ভিতরে আমি কোনোদিন তোমার মেয়ে হিসাবে পরিচয় দিব না। আমি মেয়ে এলাকা থেকে একা একা চলে যাব, একা একা কামাই রোজগার করিয়া খাবো, মার কাছেও যাব না, তোমার কাছেও থাকবো না। বাবা তুমি আমারে মারিও না, বাবা তুমি আমারে মারিও না। কিতাবের ভিতরে আসছে সাহাবায়ে কিরামরা বসা, আল্লাহর পয়গম্বর বসা, আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে, আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে, সাহাবায়ে কিরামরাও পর্যন্ত কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে দাহিয়া তুই এমন হৃদয়ের মানুষ, আল্লাহ জীবনে এমন মানুষও দুনিয়াতে আছে, জীবনে এমন মানুষও দুনিয়াতে আছে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের সন্তানকে অনেক কষ্ট দেয়। দাহিয়া তুই নিজের কন্যা সন্তানকে কিভাবে হত্যা করতে চাইলি? তারপরে আমার মেয়ে বারে বারে বলতেছে মা বাবা তুমি আমারে মারিও না, তুমি আমারে মারিও না, আমি তোমার কাছে থাকবো না, অনেক দূর চলিয়া যাব, তুমি আমারে মাফ করিয়া দাও। তারপরে আমি আরেকটা পাথর মারলাম। দাহিয়া বলে আমি আরেকটা পাথর মারলাম। আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে। দাহিয়া বলে আবার আমার সন্তান আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া বলে বাবা বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মারিও না। তারপরে যখন আমি মাটি চাপা দিলাম মনে হয় সমস্ত পাহাড় বালি কোনা পর্যন্ত কান্না করতেছে, মনে হয় সমস্ত গাছপালাগুলো কান্না করে, সমস্ত বালির কোনা পর্যন্ত কান্না করে। রাসূল তারপরও আমি দাহিয়াতুল কালবির এক ফোঁটাও অন্তর কাঁপলো না। আমার কন্যা সন্তানকে আমি দাফন করলাম, দাফন করিয়া যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া যখন খাইতে নয় আমার জামেলার কথা স্মরণ হয়, ঘুমাইতে নয় জামেলার কথা স্মরণ হয়। জামেলা মনে হয় বলতে বাবা তুমি আমারে মাইরো না, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, তোমাকে আর কোনোদিন বাবা বলিয়া স্বীকার করব না, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। কিতাবের ভিতরে পড়লাম যখনই গোসল করতে চাই তাও জামেলার কথা স্মরণ হয়, আবার যখন ঘুমাইতে যাই জামেলার কথা স্মরণ হয়, খাইতে যাই জামেলার কথা স্মরণ হয়। রাসূল আপনি তো দয়ার নবী, আপনার কাছে আসলাম, আমার মনে হয় এখন যদি কালেমা পড়ি আল্লাহ মনে আমারে মাফ করবে না, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। দাহিয়াকে লক্ষ্য করিয়া বলে ও দাহিয়া তুমি এমন হৃদয় পাষাণ হৃদয় লোক, আল্লাহ তোমারে মাফ করবে না? হ্যাঁ মাফ করবে, কিন্তু এমন কাজ করছো আমি রাসূল পর্যন্ত কলিজা কাঁপতেছে। ও দাহিয়া এখন তুমি যদি কালেমা পড়িয়া যদি ইসলাম ধর্মে তুমি প্রবেশ করো, আল্লাহ তাআলা দাহিয়া তোমার জিন্দেগীর গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আমি আর আপনি ভাই নিজের সন্তানকে হত্যা করি নাই, অনেক ঘটনা আছে, জিনা করেছে, মৃত ব্যক্তির সাথে জিনা করেছে, আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। মদিনার ভিতরে কবর, এই কবরস্থানের ভিতরে কাফন চুরি করে, কিন্তু ওই কাফন চুরি করা অবস্থায় সুন্দর অধিকারী লোক ওই মৃত ব্যক্তির সাথে জিনা করে, মৃত ব্যক্তির সাথে জিনা
ঘৃণা করাও সত্ত্বে আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, কোনো দিন যদি আবার এই জায়গায় আনে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তার সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মাওলা তুমি তাকাইয়া দেখো লতিফপুর সোনাতলা জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আল্লাহ তোমার কত আশিকান জাকিরান বান্দার আল্লাহ তোমার কাছে দুই কানা হাত উত্তোলন করেছে মাবুদ। আমরা যারা হাত উত্তোলন করলাম আমরা তো সকলেই গুনাহগার। আল্লাহ গুনাহ করেছি তোমার কাছে মাফ চাই। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা জানা অজানা বেদা শিরক যত প্রকার গুনাহ করেছি মাওলানা দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ সোনাতলা জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে তোমার বান্দারা কুমুটি বিন্দুরা যে আয়োজন করেছে আল্লাহ আজকের মাহফিল কানাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মাহফিলের উসিলা করিয়া আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ রাত্রে বেলায় ঘুমাবো আল্লাহ জীবনের শেষ ঘুম হতে পারে আল্লাহ ফজরের পরে বাইকগুলো হতে পারে অমুক আল্লাহর বান্দা নাই কেউ যাবে বাঁশ কাটতে কেউ যাবে গরম পানি করতে কেউ যাবে কবর খনন করতে আল্লাহ কেউ যাবে আবার সাদা মার্কিনের কাপড় কাটতে কেউ আবার মসজিদের পালকি আনতে যাবে। আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আমাকে আমাদের অনেকেরই মা নাই আল্লাহ জনম দুঃখিনী মা নাই অনেকেরই বাবা নাই
আল্লাহ তুমি তাকাইয়া দেখো, চুল পাকা দাড়ি পাকারা বাবারা হাত উত্তোলন করেছে, যুবক ভাইরা হাত উত্তোলন করেছে। আল্লাহ অনেক তোমার বান্দা আছে নিজের বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া সাদা কাপড়ের কাপড় সরাইয়া জীবনের শেষ দেখা দেখেছে। আল্লাহ আল্লাহ ওই বাবা মা কি আল্লাহ ইমাম সাহেবের সামনে রাখিয়া ইমাম সাহেব জানাজা করাইয়া দিয়েছে। ইমাম সাহেব জানাজা করিয়া ছেলে কাঁধে করিয়া বাবার লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। আয় আল্লাহ ওই কবরের ভিতরে ছেলে নামিয়া বাবা মাকে যখন কবরের ভিতরে রাখা হয়েছে, ছেলে আর উঠতে পারে না, মানুষ টানিয়ে 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 কবরের ভিতর থেকে তোলা হয়েছে। বাবা মা বলতেছিল, বাবা তুই কি আমার সাথে কবরে থাকবি না? তুই কি আমার সাথে কবরে থাকবি না? দুনিয়ার ভিতরে তোর জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম। বাবা ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ অনেক তোমার বান্দারা নিজের মাকে নিজের বাবাকে কাফন দাফন করিয়া কবরে থুইয়া রাখছে। আয় আল্লাহ আজকের সোনাতলা জামে মসজিদের মাহফিলের উসিলায় করিয়া আল্লাহ এলাকাবাসী যারা হাত উত্তোলন করেছে, যারা কমিটিরা মসজিদের মাহফিলের আয়োজন করেছে, আয় আল্লাহ তাদের কবরগুলোকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যত মরণশীল, কোন দিন মরবো জানি না। আয় আল্লাহ নেককার বলিয়া তুমি আমাদেরকে ঘোষণা দিও, যেদিন মালাকুল মউত পাঠাইয়া দিবা আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান বলিয়া ঘোষণা দিও না। আল্লাহ তুমি নেককার বলিয়া ঘোষণা দিয়ে দিও। আল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিল খানাকে তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ